নমস্কার, আমি কণ্ঠে বর্ষালী আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি যদিও আবারও ছোট, তবুও দার্জিলিং যাওয়ার পথে ব্রেকফাস্ট করে আমরা কার্শিয়াং পেরিয়ে ঘুম পেরিয়ে চলে যাচ্ছি দার্জিলিংয়ের পথে। কত ফিট উঁচুতে আছি? মানে 5000 থেকে 150 ফিট কম। এই যে দূরে কার্শিয়াং শহর। আর এখন আমরা যেদিকে যাব সেটা হলো ডান দিকে, আর বাঁ দিকে ফিরবো যখন মিরিক হয়ে ফিরবো। সৌভাগ্যবশত আসার পথে একটি ডিজেল টয় ট্রেন এবং তারপরেই আমাদের ঐতিহ্যবাহী দার্জিলিংয়ের স্টিম ইঞ্জিন টয় ট্রেনও দেখার সৌভাগ্য হলো। হয়তো সবারই হয়, আমার কাছে এটা আলাদা মাহাত্ম্য রাখে, তার কারণ দার্জিলিং মানেই টয় ট্রেন। আমরাও কালকে জয় রাইড করবো আপনাদের সঙ্গে নিয়ে। 100 বছরের পুরনো। বেশি 100 বছরের। জানেন তো, এবার আমি আমার ট্রিপে প্রথমবার মাকে নিয়ে একা এসেছি এত দূরে। আমার মা কোনোদিনই আমার সাথে একা অনেক দূরে বেড়াতে যায়নি, এই প্রথমবার। তাই জন্য নিজেদের মধ্যে একটা ভীতি কাজ করছিল, একটা অ্যাডভেঞ্চার ছিল, আর একটা চ্যালেঞ্জ ছিল যে সুন্দরভাবে আসার। সহযোগিতা করেছেন যারা, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমাদের হোটেলের রুম এইটাই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। হোটেলের নাম ছিল হোটেল সানসেট। এই হলো আমাদের হোটেলের পাশে পাহাড়ি লাঞ্চ। ভাতের মধ্যে ডাল দিয়ে সেদ্ধ করা, সবজি দিয়েছে ফুলকপি, মটরশুঁটি, আলু দিয়ে, আর এটা কিছু একটা শাক, ছোলার একটা ছিল, আর ডাল আছে খুলিনি এখনো। আর আমার মা কাল থেকে সেটা আমাদের সাথে ঘুরছে। আমরা খাইনি কারণ আমরা জানতাম না যে বাসেও খাবার দেবে, আর বাসের খাবার দেখাতে পারিনি কারণ বাসে উঠে গা গুলানো শুরু হয়ে গেছিল, তো বাসে খেতে পারিনি যে কারণের জন্য সেটা এখন খাওয়া হচ্ছে, মানে খাওয়া হবে আর কি। মা পরোটা আলুর দম নিয়ে এসেছিলো, তাই আমরা 1 প্লেট ভেজ থালি নিয়েছি, তাতে দেখালাম কি কি দিয়েছে, আর তার সাথে মার বানানো পরোটা আর আলুর দম। আগে থালাটা সাজিয়ে নিই, তারপর দেখাচ্ছি। মার বানানো আলুর দম, আর এই আমাদের এখানকার ভেজ আইটেম, মার থালা, আমার থালা, আর এই পরোটা, আর এই আমাদের হোটেলের খাট। তবে একটাই অসুবিধা, একদম টপ ফ্লোর, যে কারণে মায়ের অসুবিধা হচ্ছে। আর পাহাড়ি মানে ঢালে হোটেল, আর তার টপ ফ্লোরে ওঠা একটু কষ্ট, তো মায়ের কষ্ট হচ্ছে। বাই দ্য ওয়ে আমার কোনো অসুবিধা হচ্ছে না, হেভি মজা। যে এখন 1:05, আর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। 2 ঘন্টার মতো রেস্ট নিয়ে আমরা 3টের সময় বেরিয়ে পড়বো, তখন আবার দেখা হবে।